সম্প্রতি বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে এক যুগ আগে হাইকোর্টের দেওয়া রায় বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ। নিবন্ধন না থাকায় এ দলটি নানা জটিলতায় পড়েছিল। তবে অবশেষে নির্বাচন কমিশন ইসি জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানিয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াত ইসলামীকে দাড়ি-পাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। ৪ জুন বিকেলে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাহ উল্লাহ নির্বাচন ভবনে ষষ্ঠ কমিশন বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জন্য আদালতের আদেশের বিষয়ে নির্বাচন কমিশনার আরও বলেন, প্রতীকের বিষয়টি তারা বিবেচনায় নিয়েছেন। একই প্রজ্ঞাপনে ২০০৮ সালে দলটিকে প্রতীক সহ নিবন্ধন দেওয়া হয়েছে। এছাড়া প্রতীক কোনো দলকে দিলে সেটি সেই দলের জন্য সংরক্ষিত থাকে। আরপিও অনুযায়ী দলটি প্রতীক সহ নিবন্ধন পাবে বলে জানানো হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এর আগে ১ জুন রাজনৈতিক দল হিসাবে জামায়াত ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াত ইসলামের আপিল শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ বিচারকের বেঞ্চ রোববার এ আদেশ দেন। আপিল বিভাগের রায়ে বলা হয়েছে, রুল অ্যাবসলিউট ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা ন্যায়সঙ্গত হয়নি। এ অনুসারে গ্রহণযোগ্য না হওয়ায় ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট বিভাগের সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তে দেওয়া রায় ও আদেশ বাতিল করা হয়েছে। নিবন্ধন ও অন্যান্য বিষয়ে দলটির করা আবেদন নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন আদালত। এদিকে গতকাল ৩ জুন দুপুরে জামায়াত ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়া উপলক্ষে রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ফ্যাসিজমকে পুরোপুরি বিদায়ের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার বলে মন্তব্য করেছেন। এদিকে ২০১৩ সালের জামায়াতের নিবন্ধন বাতিলের রায়ের পর সম্প্রতি আপিল বিভাগ থেকে তৎকালীন রায়কে বাতিল করে রায় দেয় আপিল বিভাগ। এরপরই নির্বাচন কমিশন জানালো, শুধু নিবন্ধনই নয়, দাড়ি-পাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেতে যাচ্ছে জামায়াত ইসলামী। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।